প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে ওয়েলকাম ড্রিম ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে। আজকে আবার আমরা একটা নতুন জিনিস নিয়ে এলাম সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, যেখানে আমরা পেন অ্যান্ড পেপারের ইউজ প্রায় করবই না। চলো তাহলে আমরা দেখি কী করে আমরা উইদাউট পেন অ্যান্ড পেপারে দিয়ে করতে পারি, সেটাই দেখা যাক। আচ্ছা, প্রতিদিনের মতো আমাদের জবরদস্ত সুপারফাস্ট হাইব্রিড বলা যেতে পারে এটাকে, জবরদস্ত সুপারফাস্ট ট্রিক। ওকে, সুপার ফার্স্ট ট্রিক্স, যেখানে তোমার পেন অ্যান্ড পেপারের দরকার কম। ওকে, আর প্রতিদিনের মতো আমাদের ক্লাসে এটাই থাকে, আই ক্যান ডু ইট, আই ডু ইট। আচ্ছা, আমি শিবকার সাহেবের একটা বইয়ের ব্যাপারে একটা মোটিভেশনাল ভিডিও বানিয়েছিলাম, যদি তোমরা না দেখে থাকো তাহলে দেখে নিও। বিকজ এই জিনিসটা জীবনে যদি অঙ্গ হয় তাহলে কিন্তু আমরা যে কোনো প্রতিযোগিতায় সাকসেসফুল হতে পারবো। ওকে, এটা হচ্ছে মনের শক্তিকে জাগানো, নিজেকে বিশ্বাস করা, নিজের আত্মবিশ্বাসকে জাগানো, এবং সেই আত্মবিশ্বাসকে জাগিয়ে নিজের প্রিপারেশনটাকে একদম সলিড করা। ওকে, সেই আত্মবিশ্বাসকে জাগিয়ে নিজের প্রিপারেশনকে একদম সলিড করা। তো এর সাথে তোমাদের দুটো জিনিস লাগে, ডেডিকেশন আর কনসেন্ট্রেশন। তো আমি আশা করব তোমরা জীবনে সাকসেসফুল হতে চাইলে তোমাদের এই জিনিসগুলো খুবই দরকার। আর আমি বারবারই বলবো যে তোমরা এই জিনিসগুলো তোমাদের টেবিলের সামনে লিখে রেখে দাও, যেখানে তুমি পড়ার সময় বারবার তোমাকে দেখলে কী হবে, তোমার ভেতরের অন্তরাত্মা কী করবে, তোমাকে পড়তে সাহায্য করবে, তোমাকে রাত জাগতে সাহায্য করবে, তোমাকে সমস্ত রকমেরভাবে সাহায্য করবে। ওকে, একদম আমি এই জিনিসটাকে খুব ফলো করেছি জীবনে, এবং এরপরের থেকে আমি আশা করব যে তোমরা যারা আমার ভিডিও দেখছো, মোটিভেশনাল ভিডিও থাকে, তো সেগুলো তোমরা ফলো করো। আমি এরপরে আর একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে আসবো এই বিষয়ে, কী করে তোমরা নিজেদের আত্মবিশ্বাসকে জাগিয়ে রাখতে পারো, সেই আত্মবিশ্বাসের সাথে তোমরা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম পড়াশোনা করতে পারো, ম্যাক্সিমাম করতে পারো। ওকে, পড়াশোনা করতে পারো ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম। তাহলে এটা পার্ট 3, আমরা দুটো পার্ট অলরেডি দেখে নিয়েছি, এটা হচ্ছে পার্ট 3। চলো দেখা যাক পার্ট 3-তে কী আছে। আচ্ছা, এখানে 3টে অঙ্ক আমি নিয়ে এসেছি জাস্ট তোমাদের অ্যাডিশনাল প্রিপারেশনের জন্য। আর এরপরে আমি যে আসল জিনিসটা নিয়ে এসেছি সেটা তোমাদের 3টে ম্যাথের পরেই তোমরা দেখতে পাবে। আচ্ছা, এটা আমি কেন নিয়ে এলাম, এসএসসি সিজিএলের এই পেপারে এসেছে, সেই জন্য খুবই আমার কাছে ইন্টারেস্টিং মনে হলো, সেই জন্য আমি নিয়ে এলাম। The sum of money that will gives ₹1 as interest per day at the rate of 5% per annum. ওকে, তাহলে রেট অফ ইন্টারেস্ট 5। তো দেখো এখানে উত্তরটা প্রায় লুকিয়ে আছে। 1 টাকা আসে, তাহলে একদিনে কত আসে? 1 টাকা। তো 365 দিনে কত আসবে? 365 রুপিস। ওকে, তা এখন বলছে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5 টাকা, তার মানে কি 5 টাকা আসে 100 টাকায়, 365 কত টাকা আসবে? তোমরা যদি ঐকিক নিয়মে যাও, এই হলো ঐকিক নিয়মের। তো এই পর্যন্ত আমাকে শেষ করতে দাও, তারপরে আমি একটা জিনিস বলছি। তাহলে এটা দিয়ে কাটলে কত হচ্ছে? 73। ওকে, 5 7 35, হাতে 1, 15, 3 5 15, তো 7300। ওকে, এখন দেখো যেহেতু 1 টাকা পার ডে, তাহলে 365 দিনে 65 টাকা। আর এটা কি 5 টাকা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, আর তাহলে আমাদের প্রিন্সিপাল বের করার জন্য কী করতে হবে? 100 টাকা দিয়ে গুণ করতে হবে। তো 5 দিয়ে ভাগ করলে কত হয়? 73 হয়। এটা কিন্তু তোমরা একদম একটা ব্রেনের মধ্যে ঢুকিয়ে নাও। এই প্রশ্নটা কিন্তু আমাদের ডাব্লিউবিসিএসের ক্ষেত্রেও এসেছে, কত 15 না 16তে বোধহয়, ঠিক সালটা মনে করতে পারবো না, বছরটা, কিন্তু প্রশ্নটা কিন্তু এসেছে এবং আমি সেই প্রশ্নটা করেও বলছি। তাহলে 1 টাকা যদি একদিনে 1 টাকা আসে, তাহলে 365 দিনে 365 টাকা আসবে। তো ঐকিক নিয়মের ক্ষেত্রে আমি যদি মনে ভেবে নিই, তাহলে আমাকে শুধু কি করতে হচ্ছে, আমি যদি গুণ ভাগটা না করতে পারি, তাহলে ঐকিক নিয়মের ক্ষেত্রে আমি শুধু এইটুকু পাতাবো যে 5 টাকা 100 টাকা আসে, 365 টাকা কত টাকা আসবে। তার মানে আলটিমেটলি আমাকে 100 গুণ এত ডিভাইডেড বাই 5 এইটা করতে হচ্ছে। তো এইটুকু কাটাকাটি করার জন্য আমাকে পেনটা বসাতে হচ্ছে। তো আলটিমেটলি যখনই এইটা 73 এসে গেল, তার মানে 7300 হচ্ছে তোমার উত্তর। তার মানে 7300 হচ্ছে কি তোমার উত্তর। তো I=PRT ওইটুকু বসাতে গেলে কিন্তু তোমাকে সমস্ত কিছু ক্যালকুলেশন করতে হবে বসে বসে। কিন্তু তুমি যদি এই জিনিসটা ধরো, অ্যাকচুয়ালি আমি কি বলি যে তোমরা চোখ কান একটু খুলে নাও এখান থেকে,
এই চোখ কান খোলা মানে কি, যে 365 দিন একদিনে যদি 1 টাকা হয় তাহলে 365 দিনে 365 টাকা হবে। ওকে, 365 দিনে 365 টাকা হবে। তো 5% রেট যদি হয় তাহলে 5% 365-কে 5 দিয়ে কাটলে 73 হয়, 73-কে 100 দিয়ে গুণ করলে আমার 7300 হচ্ছে। ওকে, 7300 হচ্ছে। তো একদম জলের মতো সোজা, শুধু এইটুকু বুঝতে হবে যে 1 টাকা পার ডে মানে 365 দিনে 365 টাকা হচ্ছে, বাস ওইটুকু হচ্ছে চাবিকাঠি। ওই ট্রিক্সটা যদি বোঝা যায়, ওইটুকু যদি বোঝা যায় তাহলে তোমার অঙ্ক প্রায় 70% ওখানেই হয়ে গেল। ওকে, তোমার অঙ্ক 70% ওখানেই বেরিয়ে গেল। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে। বলছে মানি লেন্ডার ফাইন্ডস দ্যাট ডিউ টু ফল ইন দ্য অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট ফ্রম 8% টু 7 and 3/4%, হিজ ইয়ারলি ইনকাম ডিমিনাইসেস মানে রিডিউস বাই কত 61.50 মানে 61.5 টাকা। এখন দেখো এই জিনিসটাকে আমরা নর্মালি কীভাবে করি, 8 - 7 পূর্ণ 3-এর 4, 8 - 7 পূর্ণ 3, তারপরে কী হবে 8 - 4 × 7 = 8 × 7 = 3 31/4। ওকে, তারপরে কি করব আমরা, তারপরে 4 × 8 = 32 - 31 / 4, তারপরে কী করবো 1/4। এইটুকু কিন্তু আমরা যদি গদাধরী নিয়মে যেটা করি সেটা কিন্তু এরকম হয়। ওকে, সেটা কিন্তু এরকম হয়, কিন্তু এখানে আমাদের একটুখানি, যেহেতু আমি বললাম যে একটু চোখ কান খোলা রাখতে হবে, তাই চোখ কান খোলা রাখার মানেটা কীরকম দেখো এবার। ওকে, আমি এটা একটু মুছে দিই, তাহলে তোমাদের এই চোখ কান খোলার বিষয়টা আমি বোঝাতে পারবো। এখানে নেক্সট ম্যাথ এসে যাচ্ছে আবার। আচ্ছা, এটু একটু মুছে দেওয়া যাক। ভিডিওতে এটা থেকেই যাচ্ছে, তোমরা জানো। এবার আমাদের কীভাবে চোখ কান খুলে রেখে করতে হবে সেটা দেখলাম। ওকে, তাহলে 8 থেকে মানে ওইটাই 7 পূর্ণ 3-এর 4 আর কি মাইনাস করতে হবে। তাহলে আমি কী লিখবো, মনে মনে আমি এরকম করে নেব 7 - 7 + 3/4। ওকে, তাহলে এটা ব্র্যাকেটে থাকে, তাহলে দুটো ক্ষেত্রেই মাইনাস হয়ে যায় যদি ব্র্যাকেট উঠে যায়, ঠিক না? দুটো ক্ষেত্রেই যদি আমি ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে দুটো ক্ষেত্রেই মাইনাস হবে। ওকে, দুটো ক্ষেত্রে কী হবে, মাইনাস হয়ে যাবে ব্র্যাকেটটা তুলে নিলে। তাহলে এই সাথে সাথে এই 7 কেটে গেল, তাহলে আলটিমেটলি কী রইল 1 - 3/4। এগুলো কিন্তু মনে মনে হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু মনে মনে হয়ে যাচ্ছে। তোমরা এই জিনিসটা একটু ধরে নাও যে তোমাদের মনে মনে কী ক্যালকুলেশনটা হচ্ছে। তো এর থেকে 1 থেকে যদি 3/4 বাদ দিই তাহলে কত থাকে, 1/4, ওইটাই তো তখন এসেছিল। এবার দেখো এই যে ডিফারেন্সটুকু এটা কত টাকায়, 100 টাকায়। যেহেতু পার্সেন্টেজ আমরা, এটা তো পার্সেন্টেজ, এটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজের ডিফারেন্স। তো 1/4 টাকার ডিফারেন্স যখন, তখন মূলধন কত, তখন মূলধন হচ্ছে 100 টাকা। 1/4 টাকা যখন আমার ডিফারেন্স ইন্টারেস্টে, তখন আমার মূলধন হচ্ছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 100 টাকা। তাহলে আমার কত দেওয়া আছে, 61.50 দেওয়া আছে। তাহলে কী হবে, 100 / 1/4, 100 / 1/4 ইন্টু কী হবে 61.50 ইন্টু কী হবে 61.50 দোস্ত, 61.50। মানে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো। এবার দেখো আমি কী করে করব, এবার ঐকিক নিয়মে তো বসিয়ে দিলাম। এবার কী হবে, এটা উল্টে কী হবে, উপরে গুণ হয়ে যাবে, তাই তো, উল্টে কী হবে, উপরে গুণ হয়ে যাবে, আর আলটিমেটলি 61.50 দিয়েও গুণ হবে। ওকে, তাহলে এই 2 শূন্য কেটে গেল যখন আমি এই দশমিকটা তুলে দিলাম, দশমিকটা আলটিমেটলি থাকলো কত, 6150 × 4, তাহলে 4 × 24, 4 × 24, আর 15 × 4 = 15, 60, 600, তাহলে 24,600, এটা হচ্ছে তোমার উত্তর। কী হচ্ছে দেখো, 4 0 0, 4 5 20 0, হাতে 2, 4 × 4 = 2, 6, 4 × 4 = 24। মানে আমি একটু শর্টকাটে করে নিলাম আর কি। তো তোমরা জানো 100/1/4, তার মানে আলটিমেটলি হচ্ছে 4টা উপরে চলে যাচ্ছে, তার মানে 4টা উপরে চলে যাচ্ছে। ওকে, তো দেখো এখানে আমি এইটুকু ট্রিক্স লাগালাম যে 7 and 1 - 7 -
3/4, তো 7 কেটে গেল আমার, তাহলে ওই 32, 31 এইগুলো কিন্তু আনার দরকার নেই। এই জন্য আমি বলছি তোমরা একটু চোখ কান খুলে রাখো, যাতে করে এই জিনিসগুলো দেখতে পারলে, বুঝতে পারলে তোমার অঙ্ক ওখানেই প্রায় অর্ধেক ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। পেনের পেপারের ওইখানে দরকার পড়ছে, শুধু কোথায় দরকার পড়ছে, এইখানে এই ক্যালকুলেশনটুকু করার জন্যে দরকার। তোমরা প্র্যাকটিস একটু করে নাও, শুরুতে নাও বুঝতে পারো, একবার দুবার দেখে নাও, দুবার দেখলে আমার মনে হয়, আশা করি তোমাদের ব্রেনে ঢুকবে, সব ব্রেনে ঢুকবে। ওই ডেডিকেশন আর কনসেন্ট্রেশন রাখো, জীবনে চাকরিটা তো অনেক বড় বিষয়, চাকরিটা অনেক বড় বিষয়। ওকে, তো চাকরিটা যখন অনেক বড় বিষয়, তখন সেখানে আমাদের কী করতে হবে, একটু ডেডিকেট হতে হবে দোস্ত, একটু ডেডিকেট হতে হবে বন্ধুরা। এরপরের অঙ্কটা দেখো, what sum of money will amount to 520 in 5 years and to 568 in 7 years? ওকে, রেট অফ ইন্টারেস্ট। তো এটা তোমরা জানো 7 বছরের টোটাল হচ্ছে কত, 568, 5 বছরের টোটাল হচ্ছে কত, 520। এইটা কি, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এটাও সেই একই জিনিস, এটাই সেই একই জিনিস। তাই 2 বছরের আমাদের শুধু ইন্টারেস্ট কত হচ্ছে, 48 রুপিস। 1 বছরের ইন্টারেস্ট কত হচ্ছে, 24 রুপিস। এই 5 বছরের ইন্টারেস্ট কত হচ্ছে, 5 × 24 120। ওকে, তাহলে 5 বছরের শুধু ইন্টারেস্ট বেরিয়ে গেল, 5 বছরের আবার অ্যামাউন্টটা এইটা। তো টোটাল কত হলো, 520 মাইনাস 120 কত হচ্ছে, 400। বলো, বুঝতে পারছো? একদম সোজা। মানে এটাকে তুমি এইভাবে নিতে পারো মনে মনে, যে এইখানে যে 520 568, এর থেকে এটাকে বড়টা থেকে ছোটোটা বাদ দিলে কত হয়, 48। তাহলে 2 বছরে এটা, 1 বছরে 24, আর 5 বছরে 120। তাহলে 120 520 থেকে বাদ দেবো, তাহলে হবে কত, 400। 520 থেকে 120 বাদ দেবো। এগুলো কিন্তু সব মনে মনে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে আমার, আর পেন পেপারের এখানে দরকারই নেই। 5 বছর থেকে 7 বছর থেকে 5 বছর গেল 2 বছর, আর 568 থেকে কত গেল, 520। একদম দোস্ত, একদম মানে আমি কনফিডেন্ট হয়ে বলছি, তোমরা একবার থেকে দুবার একটু দেখে নাও। একবার থেকে দুবার দেখলে তোমাদের ব্রেনে ঢুকে যাবে এবং তোমরা ভুলবে না বন্ধুরা, তোমরা ভুলবে না। মানে এখানে পেন আর পেপারের দরকারই নেই, আর তোমরা যারা WBCS পরীক্ষা দেবে, তোমরা জানো ম্যাথ পেপারে ইভেন আমারই টাইম কুলায়নি, মানে আমি সমস্ত কিছু করে আসতে পারিনি। তো বুঝতেই পারছো যেখানে টাইমের খুব শর্টেজ, সেই জন্য তুমি যে কোশ্চেন পেপার আছে সেখানেই তুমি ওটাকে তৈরি করো। আচ্ছা, আজকে যে বিষয়ে ডিসকাশন করার জন্য আমি এসেছি, সেটা কিন্তু এখান থেকে শুরু হলো। তাহলে দেখো, শুরুতেই একটা জিনিস আমি বলে দিই, যে যেখানে টাইমস থাকবে, সেই টাইমস থেকে দুটো টাইমস থেকেই কিন্তু এক মাইনাস করে নিতে হবে শুরুতে। এবার অঙ্কটা পড়ে তোমার যদি কমন সেন্স বলে যে না, যে অ্যান্সারে মানে যে বছরটা দেওয়া আছে, এই বছরটা দেওয়া আছে, এর থেকে আনসার বেশি হবে, তোমার কমন সেন্স যদি বলে যে আনসার বেশি হবে, তাহলে বড়টা দিয়ে গুণ হবে, ছোটোটা দিয়ে ভাগ হবে। তাহলে বছরকে গুণ করতে হবে, বছর করতে গেলে বছর বের করতে হবে, তো বছর প্রথমটা কী করতে হবে, বের করতে হবে, বছর বের করতে হবে। ওকে, তারপরে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। তাহলে বছরকে যদি বের করতে হয়, তাহলে বছর দিয়ে গুণ করতে হবে। এবার আমি কি বললাম, বড়টা দিয়ে গুণ আর ছোটোটা দিয়ে ভাগ, যেহেতু আমার উত্তর যে বছরটা দেওয়া আছে 4 বছর, তার থেকে বেশি হবে। ওকে, আর তার থেকে কি করব, আমি বড়টার থেকে 1 মাইনাস করব, আর ছোটোটা থেকে 1 মাইনাস করব। তাহলে যে 1 মাইনাস করা, এটা কিন্তু মনে মনে হয়ে যায়। এই যে 1 মাইনাস করা, এটা কিন্তু মনে মনে হয়ে যায়। আমার কমন সেন্স বলছে যে 4 বছর থেকে আমার যে আনসারটা বেরোবে সেটা বড় হবে, তাহলে আমার বড়টা দিয়ে গুণ হবে, ছোটোটা দিয়ে ভাগ হবে, সিম্পল। তো এখানে এইটা যদি আমি 2 লিখতে পারি, তাহলে এটা আমি 3 লিখতে পারি। তাহলে এটা দিয়ে কাটলে কত হচ্ছে, 2 হচ্ছে, আর 3 দুগুণে কত হচ্ছে, 6। এইটা হচ্ছে তোমার উত্তর, একটা উত্তর। মানে 4 টাইমস হতে গেলে কত বছর লাগবে, 6 ইয়ার্স লাগবে। এবার রেট অফ ইন্টারেস্ট কেমন,
এবার দেখো এইটা কিন্তু আরেকটা ইন্টারেস্টিং। তো 4 বছরের ইন্টারেস্ট কত হলো? 4 বছরের ইন্টারেস্ট হলো এই 2, কেননা 3 হচ্ছে তোমার টোটাল অ্যামাউন্ট, এর থেকে প্রিন্সিপাল 1 বাদ যাচ্ছে, তাহলে থাকলো 2। তো 4 বছরের ইন্টারেস্ট 2, 1 বছরের ইন্টারেস্ট কত? 2/4। এবার পার্সেন্টেজ যদি বের করতে হয় তাহলে কী করতে হবে আমাদের? 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে পার্সেন্টেজ বের করতে গেলে। 1 বছরের তো হয়েই গেছে এত টাকা। এবার পার্সেন্টেজ আমি বের করবো, তাহলে 100 দিয়ে গুণ করবো, তাহলে হাফ থাকলো এখানে। এটা দিয়ে এটা যদি কাটি 1/2, হাফ ইন্টু কত? 100। এটা দুইটাকে দিয়ে কাটলে কত হচ্ছে? 50। তো আমি কনক্লুশনে এটা বলবো যে আমার কি করতে হবে? বছর বের করতে হবে, সেজন্য বছরকে গুণ করতে হবে। তাহলে বড়টা দিয়ে গুণ করবো, বেশি উত্তর বেরোবে, সেই জন্য বড়টা দিয়ে গুণ করবো, ছোটটা দিয়ে ভাগ করবো। তাই সেক্ষেত্রে দুটোর থেকেই একটা না এক করে মাইনাস করে নেব। সেক্ষেত্রে দুটোর থেকেই এক মাইনাস করে নেব। এখন মাইনাস করে 1 মাইনাস করা হচ্ছে কেন? তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 1, টোটাল হয়েছে 3। ওকে, টোটাল হয়েছে 3, প্রিন্সিপাল অ্যামাউন্ট 1, তো ইন্টারেস্ট কত? 2। এইটা হচ্ছে ট্রিক। এই 2 কোথা থেকে আসলো? এই 2 হচ্ছে ইন্টারেস্ট, এটা তো হচ্ছে অ্যামাউন্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল, এইটা হচ্ছে ইন্টারেস্ট। বুঝা গেল? এবার সেই জন্যে লিখছি 4 বছরের ইন্টারেস্ট হচ্ছে এই 2, এই জন্যে লিখছি 4 বছরের ইন্টারেস্ট হচ্ছে 2। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত হচ্ছে? 2/4, মানে হাফ। তাহলে পার্সেন্টেজ বের করতে গেলে কী করতে হচ্ছে? 100 দিয়ে গুণ করতে হচ্ছে। তো এই যে সমস্তটুকু তোমাকে আমি বললাম, এই সমস্তটুকু কিন্তু পেন পেপারের দরকার নেই। আমি তোমাদের বোঝানোর জন্যই পেন পেপারে, আমি এগুলোর জন্য পেন পেপার ইউজ করিনি। ওকে, আমি এইগুলো করার জন্য পেন পেপার ইউজ করিনি। একদম সিম্পল। কত হার্ডলি কত সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড লাগবে হার্ডলি। মানে তুমি যদি একেবারে ঢিলে ঢালামি করো, আর দেখেই উত্তর বলা যাচ্ছে যে আমি 4কে গুণ করব, মানে 3 দিয়ে গুণ করবো আর 2 দিয়ে ভাগ করবো। আমি যদি গুণ ভাগটা না করি, শুধু আমি গুণ ভাগটা পাতাবো, শুধু আমি গুণ ভাগটা পাতি নেব। তাহলে 4 ইন্টু উপরে হয়ে গেল 3 আর নিচে হয়ে গেল 2, এইটুকু পাতাবো, এইটুকু কাটলেই হয়ে যাচ্ছে 6 ইয়ার্স। কত সময় লাগলো? হার্ডলি 2 সেকেন্ড। ওকে, তাহলে আমরা পার্সেন্টেজ পেয়ে গেলাম। এবার আমি তোমাদের যদি বলি I = PRT/100 আর আর এর মান আমার বের করতে হবে, আমি বলে দিলাম যে I = কত হয়ে গেল? I = 2 হয়ে গেল। এবার আমি কি করব? I = PRT বসিয়ে দেখে নেব যে আমার 50% আনসার হচ্ছে কি না। তাহলে I = কত? PRT/100। তো I এর মান কত? 2, আর সরি সমান সমান P এর মান কত? 1, আর এর মান বের করব, T এর মান কত? 4 ইয়ার্স, /100। তো এটা দিয়ে কাটলে কত হয়? 25। এবার 25কে 2 দিয়ে গুণ করলে কত হয়? হলো 50। এই তো 50 বেরিয়েছিল এখানে, এই 50ই তো এখানে বেরোলো, সেটাই করলাম, সেটাই শর্টকাটে বের করে নিলাম যে আমি শর্টকাটে কী করে করব। তাহলে দেখো এখানে আমার কমন সেন্স বলছে আমার উত্তরের যে বছরটা হবে সেটা বেশি হবে। তাহলে আমরা কি করলাম? বড়টা দিয়ে গুণ করলাম, ছোটোটা দিয়ে ভাগ করলাম, সেক্ষেত্রে দুটোর থেকে এক মাইনাস করে নিলাম। তাহলে প্রশ্নটা যদি এর উল্টো হয় তাহলে উল্টো নিয়ম করব আমরা। প্রশ্নটাই যদি উল্টো হয় তাহলে এইটা রিভার্স হবে, যেটা বড়টা দিয়ে ভাগ করব আর ছোটোটা দিয়ে গুণ করব, সেটাও কিন্তু এরপরে আমরা পাবো। চলো আরেকটা দুটো প্র্যাকটিস করি এই সেম টাইপের। বলছে sum becomes 5 times in 12 years, in how many years it will be 8 times at simple interest, also find rate of interest। তাহলে দেখো আমি কি বললাম, যেহেতু বছর বের করতে হবে সেজন্য বছরকে গুণ করতে হবে, আর আমার উত্তরটা কি হবে? যেহেতু 5 টাইমস 12 ইয়ার্সে হয়, 8 টাইমস হতে গেলে বেশি বছর বেশি সময় লাগবে। তাহলে আমার কি হবে? বড়টা দিয়ে গুণ আর ছোটোটা দিয়ে ভাগ, আর এর ক্ষেত্রে কি হবে? 1 মাইনাস, এর ক্ষেত্রে 1 মাইনাস। ওকে, তাহলে এখানে কত থাকলো? উপরে 7 আর নিচে কত? 5 থেকে 1 গেলে 4 থাকে। এবার 4 দিয়ে কাটলে কত হয়? 3। তো 3 7 কত বছর? 21 বছর। 3 7 কত বছর? 21 বছর। বন্ধুরা আমার মনে হয় এর থেকে ইজি নিয়ম তোমাকে এখনও, আর WBCSর এক্সামে কিন্তু এইগুলো আসে, পিএসসির এক্সামে। তোমরা যারা WBCS দেবে বা পিএসসির অন্যান্য এক্সাম দেবে, সিজিএলের এক্সাম দেবে, রেলের এক্সাম দেবে, ব্যাংক পিওর এক্সাম দেবে, এইগুলো কিন্তু ছোটো ছোটো এক্সাম পয়েন্টের প্রশ্নগুলো কিন্তু থাকে একদম জলের মতো। তোমাদের একদম জলের মতো ম্যাথ। ওকে, তোমাদের ম্যাথ একদম জলের মতো, সেই জন্যই আমি নিয়ে এসেছি একদম
ওকে, তাহলে আমরা কি পেলাম, 12কে বছর হবে সেজন্য বছরটাকে গুণ করব, 12 বছর দেওয়া আছে, 8 টাইমস হতে গেলে বেশি সময় লাগবে, তাহলে বড়টা দিয়ে গুণ, ছোটোটা দিয়ে ভাগ, সেক্ষেত্রে দুটো থেকেই এক এক মাইনাস, বাস একদম সিম্পল স্যার। এবার কি বলছে, ফাইন্ড রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমার ইন্টারেস্ট কত হলো 12 বছরে, ইন্টারেস্ট 4, বিকজ টোটাল হচ্ছে 5 টাইমস, আর 1 হচ্ছে প্রিন্সিপাল, তাহলে এই মাইনাস করে যেমন 4 এসছে সেটাই 4 লিখলাম। তো 1 বছরের ইন্টারেস্ট কত হবে, 4/12, তার মানে কত, 1/3। ওকে, তার মানে 1/3। এবার পার্সেন্টেজ বের করতে গেলে কী করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, 1/3 ইন্টু 100, তাহলে 1/3 ইন্টু 100 কত হয়, 33.33%। এবার তুমি, আমি ওই একটা করে দেখালাম তোমাকে, i = PRT/100, তুমি করে দেখো ওই একই আসবে, অতএব আমাদের ওইটা সময় নষ্ট করে লাভ নেই। তো এখানে কি হলো, যেহেতু আমার কমন সেন্স বলছে যে বছরটা দেওয়া আছে উত্তর তার থেকে বেশি হবে, সেই জন্য বড়টা দিয়ে গুণ, ছোটোটা দিয়ে ভাগ, সেক্ষেত্রে দুটো থেকেই এক এক করে মাইনাস করে নিতে হচ্ছে আমাদের। তো এটা মনে মনেই হয়ে যায়, আমি শুধু গুণটা করব পাতি, যদি আমি গুণটা মনে মনেও না করতে পারি তাহলে আমাকে কী করতে হবে, গুণটা মনে মনে না করে আমি পেন অ্যান্ড পেপারে শুধু গুণটাই বসাবো, তাহলে 12 ইন্টু মাইনাস করে 7 আর মাইনাস করে 4, বাস 3×4 = 12, 3×7 = 21। ওকে, তাহলে এখানে আবার দেখো 12 বছরে 4 হয় ইন্টারেস্ট, 1 বছরে কত, 1/3। তুমি যখনই 1/3 পেয়ে যাচ্ছ তখন আর আগে করার দরকার নেই, 1/3 মানে 33/1/3, যখনই 1/3 এসে যাচ্ছে তখনই তুমি অটোমেটিক বুঝে পাচ্ছ যে 33/1/3 হবে আমার আনসার, মানে 1/3 যখনই এসে গেলে তখন আর তোমার আগে ক্যালকুলেশন করার দরকারই নেই, নাথিং রিকোয়ার্ড। ওকে, তো তুমি যদি চেষ্টা করো দেখে নিতে পারো যে i = PRT/100 এ রেট অফ ইন্টারেস্ট 33/1/3 হচ্ছে কি না। ওকে, চলো নেক্সট প্রশ্ন। A sum becomes 6 times in 15 years, in how many years it will become 9 times? তো 9 টাইমস হতে গেলে বেশি সময় লাগবে, 15 বছরের থেকে বেশি সময় লাগবে, যেহেতু 6 টাইমস আর 9 টাইমস বলা আছে। তাহলে আমি 15কে গুণ করব, 15কে গুণ করব কত দিয়ে, বড়টা দিয়ে গুণ আর ছোটোটা দিয়ে ভাগ, সেক্ষেত্রে 1 মাইনাস। ওকে, তাহলে কত হচ্ছে, আলটিমেটলি থাকছে কত, 15 ইন্টু 8 কত 5, এটা দিয়ে কাটলে 3 হয়ে গেল, তাহলে 3/8 24 বছর, 3/8 24 বছর। এবার আমি রেট অফ ইন্টারেস্ট কী করে বের করব, যে 15 বছরে আমার কত হচ্ছে ইন্টারেস্ট, কত হচ্ছে 5, 6 - 1 = 5, এটা তো আমি মনে মনেই করে নিয়েছিলাম এখানে। ওকে, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত হবে, 5/15, মানে 1/3। আবার সেই 1/3 আসলো, তাহলে আগে আর ক্যালকুলেশন করছি না, এটা 6 টাইমস ইন 15 ইয়ার্স দেওয়া আছে, তাহলে 1 মাইনাস করে ইন্টারেস্টটা বেরোলো। দেখো এগুলো কিন্তু সব উইদাউট পেন অ্যান্ড পেপারে দরকার পড়ছে, উইদাউট পেন অ্যান্ড পেপারেই হয়ে যাচ্ছে, আমার পেন অ্যান্ড পেপারের দরকারই নেই। তোমরা একটু স্মার্ট হয়ে যাও, একদম সুপারফাস্ট। ওকে, একদম সুপারফাস্ট নিয়ম রুল, একটু প্র্যাকটিস করে নাও বাড়িতে, সব হয়ে যাচ্ছে দেখবে। আচ্ছা, আমি শুরুতেই ওই ফার্স্ট অঙ্কটা, এই টাইমসের ফার্স্ট অঙ্কটা বলার জন্য তখন বলেছিলাম যে যদি উল্টো হয় তাহলে উল্টো নিয়ম ফলো করতে হবে, তার মানে বড়টা দিয়ে ভাগ হবে, ছোটোটা দিয়ে গুণ হবে। অঙ্কটা পড়ি আগে। এ সাম বিকামস 4 টাইমস ইন 6 years, ইন হাউ মেনি ইয়ার্স ইট উইল বি 2 টাইমস অ্যাট সিম্পল ইন্টারেস্ট, অলসো ফাইন্ড রেট অফ ইন্টারেস্ট। তো আমাদের তাহলে বছর বের করতে হচ্ছে, তাহলে বছরকে আগে বছরটা পাঠিয়ে নেব, যেহেতু 4 টাইমস 6 বছর হয় তাহলে 2 টাইমস কম বছরে হবে, তাহলে বড়টা দিয়ে কী হবে, ভাগ হবে, ছোটোটা দিয়ে কী হবে, গুণ হবে, মানে উল্টো নিয়ম ফলো করতে হবে এখানে। তাহলে আমি একটা নিয়ম, আমার কমন সেন্সটাকে ইউজ করছি, যে আমার যত বছর দেওয়া আছে তার থেকে আমার উত্তরটা ছোট হবে, তার মানে ন্যাচারালি বড়টা দিয়ে ভাগ করবো আমি, তা প্রত্যেকের ক্ষেত্রে আবার এক এক করে মাইনাস করে নিতে হবে। তাহলে 2 - 1 উপরে হয়ে গেল, আর বড়টা দিয়ে ভাগ যেহেতু 4 - 1, তো আলটিমেটলি কত হচ্ছে 6 × 1 / 3, তাহলে এটাকে কেটে দিয়ে কাটলে কত হচ্ছে 2। ওকে, এটা কেটে দিয়ে কাটলে কত হচ্ছে 2, তো সেক্ষেত্রে আমার উত্তর কত হলো 2 বছর, 2 years। ওকে, তাহলে আমার 2 গুণ হতে গেলে কত বছর লাগবে, 2 বছর লাগবে। ওকে, এবার আমাকে কি বলছে, রেট অফ ইন্টারেস্ট। এবার রেট অফ ইন্টারেস্টটা কী করে বের করবে, 6 বছরে কত হয়েছে
3 হয়েছে, এই তো 3, 6 বছরে কত হচ্ছে 3 হয়েছে ইন্টারেস্ট। তাহলে 1 বছরে কত হবে 3/6 = 1/2। এবার রেট অফ ইন্টারেস্ট পার্সেন্টেজ বের করতে গেলে আমাদের কি করতে হয় 100 দিয়ে গুণ, কত হলো 50%, কত হলো 50%। ওকে, দেখো কত সোজা। আমি শুধু 6কে কত দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করবো আর 3 দিয়ে ভাগ করব। তো 3 দিয়ে ভাগ করলে কত হয় 2 হয়, একদম পেনের দরকার নেই। আর 6 বছরের ইন্টারেস্ট কত হয় 3, আমরা বিয়োগ করে বের করে নিয়েছিলাম। 1 বছরের ইন্টারেস্ট কত হাফ, 100 টাকার ইন্টারেস্ট কত 50 টাকা। এই জন্য পেন পেপার লাগবে, পেন পেপার লাগবে না। তোমরা যারা নতুন দেখছো একটু প্র্যাকটিস করে নাও, একদম জলের মতো, একদম জলের মতো, একদম জলের মতো, সব মনে থাকবেই। আমাদের পেন আর পেপারের দরকার নেই। ওকে, আমাদের পেন অ্যান্ড পেপারের দরকার নেই। তো আমি বলবো যে তোমরা একটু মানে সিরিয়াসলি পড়াশোনা করো, কেননা কম্পিটিশন খুব বেশি। আর কম্পিটিশন বেশি হওয়ার জন্য তোমাদের একটু ডেডিকেশান একটু রাখতেই হবে। ওকে, ডেডিকেশান না রাখলে হবে না। আমি বলবো যে তোমাদের একটু ডেডিকেশান বেশি করে রাখতে হবে। সো আমার মনে হয় যারা ডেডিকেটেড, যে কোনো কাজ ডেডিকেশান যদি রাখা হয় তাহলে সেই কাজে এক্সেলেন্স আসবে, সেই কাজে এক্সেলেন্স আসবে। তো তারপরটা দেখি, a sum becomes 6 times in 10 years, in how many years it will be 3 times at simple interest, also find rate of interest। তো তাহলে বছর উত্তর চেয়েছে, তাহলে বছরকে গুণ করব, বড়টা দিয়ে ভাগ হবে, ছোটোটা দিয়ে গুণ হবে। যেহেতু আমার 6 টাইম ওখানে বলেছে, আমার 3 টাইমস বের করতে হবে, তাহলে 3 টাইমস কম সময়ে হবে। তাহলে বড়টা দিয়ে ভাগ হবে, ছোটোটা দিয়ে গুণ হবে। তাহলে ছোটোটা দিয়ে গুণ হলে 3 - 1, আর নিচে হচ্ছে 6 - 1। ওকে, তো 10 গুণ উপরে 2 আর নিচে 5 থেকে 6 থেকে 1 গেলে 5 থাকে, এর সাথে কাটলে 2 হয়। তাহলে 2 × 2 = 4 বছর, 2 × 2 = 4 বছর হয়ে গেল তোমার 2 × 2 = 4 বছর। ওকে, এবার আমাদের কি হতে পারে যে রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে। তাহলে আমার 10 বছরে কত ইন্টারেস্ট আসলো 5। ওকে, 10 বছরের ইন্টারেস্ট কত আসলো 5। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত আসলো হাফ। এবার রেট অফ ইন্টারেস্ট বের করতে গেলে কি হবে 100 দিয়ে গুণ করব, কত হলো 50%। তাহলে দেখো আমার রুলটা হচ্ছে যে বড় আনসার হতে গেলে বড়টা দিয়ে গুণ হবে, ছোটটা দিয়ে ভাগ হবে, সেক্ষেত্রে 1 মাইনাস যাবে। তাহলে আমি মাইনাসের বিষয়টা আমি মনে মনে করতে পারি, 1ই তো মাইনাস করতে হবে, বিয়োগ 1 করতে হবে। তাহলে দুটো থেকে 1 বিয়োগ করলে যেটা দেওয়া আছে তার থেকে 1 কম হবে, ওটা থেকে 1 কম হবে। তাহলে বড়টা দিয়ে ভাগ হবে, ছোটোটা দিয়ে গুণ হবে। কেননা 6 টাইমস যদি 10 বছর হয় 3 টাইমস কম সময় হবে। তাহলে যদি আমি বড়টা দিয়ে ভাগ না করি তাহলে আমার উত্তর তো ভুল বেরোবে। ওকে, উত্তর কী হবে, এ তো কমন সেন্স। এখানেও কিন্তু কমন সেন্স আমরা ইউজ করছি একদম। ওকে, কমন সেন্স ইউজ করছি এখানে। আমরা এখানে কী করছি, কমন সেন্স ইউজ করছি। আমার কী চাই, তাহলে কমন সেন্স ইউজ করে আমি কিন্তু আনসারটাকে বের করে নিচ্ছি। ওকে, চলো নেক্সট। বলছে সাম বিকামস 7 times in 12 years, in how many years it will be 3 times at simple interest, find the rate of interest also। ওকে, তাহলে আমাদের কী হবে ওই নিয়ম। ওকে, তাহলে এখানে যেহেতু 3 টাইমস তাহলে কম সময় লাগবে। ওকে, তাহলে আমরা বড়টা দিয়ে কী করবো, ভাগ করবো, 7 - 1 আর 3 - 1। তাহলে আলটিমেটলি কত হচ্ছে 12 × 2 / 6। এটা দিয়ে কাটলে কত হয় 2, 2 × 2 = 4, 4 বছর, 2 × 2 = 4 বছর। 2 × 2 = 4 বছর আমাদের উত্তর হয়ে গেল। এবার রেট অফ ইন্টারেস্ট কী বলছে যে তাহলে 12 বছরের ইন্টারেস্ট শুধু কত, 12 বছরের ইন্টারেস্ট হচ্ছে 6। 7 থেকে 1 চলে গেল। এবার 7 থেকে 1 চলে গেল কেমন, যে হচ্ছে আমার অ্যামাউন্ট হচ্ছে, একটু বলে দিই এখানে অ্যামাউন্ট হচ্ছে কত 7 টোটাল। পি হচ্ছে গিয়ে নর্মালি 1 হয়। ওকে, তাহলে I = কত হচ্ছে 6, I = 6। এটাই আমি শর্টকাটে করলাম, কনসেপ্টটা হচ্ছে এটাই আমি শর্টকাটে করলাম। তাহলে 12 বছরের ইন্টারেস্ট 6, 1 বছরের ইন্টারেস্ট কত 6/12 মানে হাফ।
এবার পার্সেন্টেজ বের করার জন্য আমাকে কী করতে হবে, 1/2 ইন্টু 100 কত হলো, ওই 50%। ওকে, ওই 50% হয়ে গেল তোমার উত্তর। একদম সিম্পল, আমার কমন সেন্সের মাধ্যমে আমি উত্তরটা করছি যে আমার কি চাই, কম বছর আসবে কি বেশি বছর আসবে। তাহলে কম হতে গেলে বড়টা দিয়ে ভাগ করতে হবে, আর বেশি হতে গেলে কি করতে হবে, বড়টা দিয়ে গুণ হবে। বন্ধুরা, এর থেকে জলের মতো অঙ্ক কিন্তু আর কোথাও পাওয়া যাবে না, একদম জলের মতো অঙ্ক আর পাওয়া যাবে না। ওকে, চলো নেক্সটটা দেখি। শেষই হয়ে গেছে। তাহলে শুরুতে আর শেষে আমাদের এটাই থাকে, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। ওকে, এটা তোমরা ভুলো না, এটা আমি তোমাদের বারবারই বলবো। আমি তোমাদের বারবারই বলবো, বিকজ এটা আমার জীবনে অনেক পরিবর্তন এনেছে, এটা আমার জীবনে এনেছে, সেজন্য আমি তোমাদের বলবো এবং তোমরা এটাকে ফলো করো। এক্সাম মানে চাকরির পরীক্ষা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ জীবনে, অনেক গুরুত্বপূর্ণ, সো ভাইটাল, সো ভাইটাল, সো ভাইটাল। অতএব সেখানে তোমাকে একটু ডেডিকেশন রাখতে হবে, তোমাকে একটু কনসেন্ট্রেট হতে হবে, ডেডিকেটেড হতে হবে, কনসেন্ট্রেটেড হতে হবে। ওকে, আর বড় বড় যারা তোমরা ফেসবুকে দেখো, সোনু শর্মা স্যার, তারপরে সন্দীপ মহেশ্বরী স্যার, আরও যারা বড় বড় বক্তারা আছেন, তারা প্রথমেই বলেন, দোস্ত ফ্রেন্ডস তোমরা নিজেদের বিশ্বাস করতে শুরু করো। তোমাদের যদি নিজেদের মধ্যে বিশ্বাস জন্মায়, তাহলে ইউ ক্যান ডু এনিথিং, ইউ ক্যান ডু এনিথিং, ইউ ক্যান ডু এনিথিং। বিকজ যারা চাঁদে যাচ্ছে, যারা বড় বড় কাজ করছে, তারাও কিন্তু এই পৃথিবীর মানুষ। যারা WBCS-এর গ্রুপ এ পাচ্ছে, যারা গ্রুপ সিতে পাচ্ছে, তারাও কিন্তু এই বাংলার মানুষ। যারা IAS পাচ্ছে, তারা কিন্তু এই ভারতের মানুষ। শুধু ডিফারেন্সটা কি, তারা নিজেদের অ্যাবিলিটিকে বিশ্বাস করে পড়াশোনা করছে এবং মন প্রাণ দিয়ে খাটছে, সেইটুকু ডিফারেন্স, মন প্রাণ দিয়ে খাটছে। বিকজ তাদের পড়াশোনায় কিন্তু অন্য ডিস্ট্রাকটিভ চিন্তা ভাবনা মনের মধ্যে নেই। ওকে, আমাদের মনের মধ্যে কিন্তু নেই, বা যারা পড়াশোনা করে সেইভাবে তাদের মনের মধ্যে কিন্তু নেই। অতএব আমি আশা করব তোমরা ডেডিকেটেড হও, কনসেন্ট্রেট হয়ে পড়াশোনা করো। CGL কি, WBCS কি, কিছুই না, নাথিং। NCERT কি, সরি রেলওয়ের এক্সাম কি, NTPC-র এক্সাম কিছুই না। ওকে, তো তোমরা, আমি আশা করব যে তোমাদের পড়াশোনা ভালো হবে এবং এই আশা রেখে তোমাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আর এখানে এইরকমই শর্ট ট্রিক তোমাদের শেখানো হবে, তোমরা তোমাদের নিজেদের যে সাবস্ক্রিপশন সেটা করে রেখো, বেল আইকনটা দিয়ে রেখো, সো দ্যাট যখনই আমি নতুন ভিডিও আপলোড করি আর কন্টিনিউয়াস ক্লাস এখানে চলবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।